আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি সুয়ামিয়া পীর সাহেবের বাড়ির পাশের যে মসজিদটা, এটার মধ্যে এগুলো অনেক অপরিষ্কার ছিল। এগুলো পরিষ্কার করে কোরআন শরীফগুলো রাখলাম এখানে, এই সেটটার মধ্যে। এই জায়গার মধ্যে ছিল কোরআন শরীফগুলো। বিসমিল্লাহ রহমান রাহিম। বিসমিল্লাহ। জায়গাটা অনেক অপরিষ্কার হয়ে রয়েছে। একটু যদি হাতের ছোঁয়ায় জায়গাটা পরিষ্কার হয়ে যায় তাহলে তো অনেক ভালো। সবগুলো একবারে অনেক দিন হাত লাগায় না। এখানে তো মানুষ মাজার নিয়ে পূজা থাকে, মসজিদে আসতে চায় না। মাজারে দুনিয়ার মানুষ, অথচ মসজিদে আসে না। এখানে সময় দেয়, এখানে আড্ডা দেয়, নামাজ পড়ে না। আল্লাহ তো এটা বলে নাই। কত সুন্দর একটা চেয়ার। এই ঝাড়ুটা শুধু এই জায়গাগুলো পরিষ্কার করে, মসজিদ পরিষ্কার করে, এই সাইডগুলো ভিতরের এইগুলো পরিষ্কার করার জন্য এই ঝাড়ু। মসজিদ আবার পাট পাট ঝাড়ু থাকে। এই যে অবস্থা শোচনীয়। মশাই বলে বেশি জায়গা না, ময়লার মধ্যে মশা মাছি এগুলো থাকে। আল্লাহু আকবার, কি পরিমাণ ময়লা আছে দেখবেন। অনেক কাজ বাকি আছে আরো। বেশিরভাগ মানুষই আসে এখানে বন্ডামি করার জন্য, মাজারের মধ্যে বন্ডামি করে। অথচ মসজিদের অবস্থা তোরা জানাই না। আইস মসজিদ একটু পরিষ্কার করে এনে 2 রাকাত নামাজ পড়, আল্লাহর কাছে চা। আল্লাহ রে পাও, আল্লাহ আমার তো, তারা তো ওলি, তোমার প্রিয় বান্দা ছিল। এখন আমরাও তোমার প্রিয় বান্দা হইতেছে। আল্লাহ আমাদেরকে নামাজ, রোজা, মানুষের উপকার করার, কল্যাণ করার তৌফিক দান করো। আমার মাধ্যমে যেন কারোর ক্ষতি না হয়। তারা যারা এখানে ছিল, আল্লাহর ওলিরা, তারা তো অনেক কষ্ট করে গেছে, তারা অনেক পরিশ্রম করে গেছে। আমরা কি করতেছি? যাক, মোটামুটি পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলিরার কাছে আল্লাহ কইছে চাইতি বাটপাট দি, নামাজ নাই, রোজা নাই। প্রচুর ময়লা।
অনেক গরম। এখানে পানি পড়ছে উপর দিয়ে চুয়াইয়া মসজিদের মনে পানি পড়ে। এই যে জায়গায় পানি আছে, এই জায়গাটা ভিজা গেছে। কিছু কাজ আছে, এগুলা জরুরি করতে হবে, নাহলে মসজিদের অনেক সমস্যা হয়ে যাব। দিক দিয়ে পানি পড়ে, ওই পাশ দিয়া সমস্যা। এই জায়গা এগুলা যারা করবো তাদেরই উপকার হইব, তাদেরই মঙ্গল হইব। আল্লাহর ঘরে 1 টাকা খরচ করলে আল্লাহ 70 টাকা দিয়ে দেয়। খরচ করুন না তো নাই, আছে কত মানুষ দেয় মসজিদ মাদ্রাসায়, আল্লাহর ঘরে দান করে। সবাই দিতে চায় না, দান করাটা মানুষের তো একটা পছন্দ করে না। দান করে সোয়াবের কাজ, সোয়াবের কাজগুলি আমাদের কাছে ভালো লাগে না। যেটি সোয়াব নেই এটি লিয়ে দূরে, যেটি সোয়াব আছে এটি মাতি না। দেখ এই জায়গায় পানি আসছিল, মুছা দিলাম। জানলাটিও খুললা দিই, এটি একবারে কইরা যে কেডাই করবো, কই না মানুষে তো দিই না। আজকে তো ঢাকা যাইতে হইব। জানালাটি বাকি আছে, জানালাটি না করে তো ঝাড়ুটা দিলে হইতো না, একবার বেশি ময়লা। আল্লাহ যদি কবুল করে পরিষ্কারটা যদি ভালোভাবে করতাম পারি। বাইরে সময়টা বেশি লাগিয়া গেছে গা। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক, জিনার গরি নাই রক্ষা করবেন। কিন্তু এত পরিষ্কার। আর ওই দিক দিয়ে বাকি আছে 2টা জানালা, 2টা জানালা কমপ্লিট করার পরে এরপর আমার ঝাড়ু দিতে হইব। এর আগে ঝাড়ু দিলে ময়লাগুলো এই যে দেখেন কি ময়লা, এগুলো ময়লা পুরা ইয়ে হয়ে রয়েছে, বইরে রয়েছে ময়লা, জানালা বইরে যে। এগুলো আমরা সবাই মাজারের দিকে সবাই দৌড়ায়, মসজিদের কোনো কাজ সবাই পছন্দ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, আল্লাহর রহমত। এটা তো দেখানোর উদ্দেশ্যে করতেছি যে আপনারাও করেন, আল্লাহর ঘর পরিষ্কার করা উত্তম। আজকে দামি কাজ দুনিয়াতে আর কোনোটা হতে পারে না। এটার জন্য নাইলে কাজ করে মানুষকে দেখাইলে লাভ নাই। কাজ থেকে যেটা আসবে ওইটা আর আল্লাহর তরফ থেকে যেটা পাওয়ার কথা এটা আর পাওয়া যাবে না। দরকার কি মানুষকে জানানো, এগুলো গোপন রাখা ভালো। তবে মানুষকে বোঝানোর জন্য, শেখানোর জন্য যে কত অল্প সময়ে একটু কাজ করা যায়, যে আমি করি আপনিও করেন, ওইটার জন্য বললে গোনা হবে না বা লোক দেখানো হবে না। আমি করতেছি, আমি করলাম, এই অল্প সময়ের ভিতরে আপনিও করেন না। আপনিও আপনার বাড়ি মসজিদটা একদিন দইরা 2 জনকে কন যে আমরা চল আমরা মিল্লা করি পরিষ্কার। যদি কেউ নাও করে আপনি করেন, নাহলে 2-2.5 ঘন্টা সময় লাগে। আর যদি পরিষ্কার থাকে, জানলা টালনা পরিষ্কার থাকে, তাহলে এত সময় লাগে না, অল্প সময় লাগে। ঝাড়ু দিতে 15-20 মিনিট লাগে। কিন্তু হ্যাঁ, সবচেয়ে উত্তম কাজ এটা। কতক্ষণ লাগবে? কারণ ময়লাগুলো টান দিয়ে নিয়ে আসুন, এই ময়লাগুলো আনলে শেষ। বাড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে দিলে শেষ। তো এই কাজগুলো অনেক ভালো কাজ। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় এবং বান্দার মনে আশা পূরণ করে এবং বান্দার ভিতর কাল পরিষ্কার করে। আমাদের কালবের মধ্যে প্রচুর ময়লা, কালবের ময়লা পরিষ্কার করতে হলে আমাদের মসজিদ অবশ্যই পরিষ্কার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এটা শুধু এই সময় আজকের জন্য না, এটা নিয়মিত করতে হবে, যে সপ্তাহে একবার বা দৈনিক একবার, দৈনিক না পারলে সপ্তাহে একবার
না পারলে মাসে একবার, একবারে 1 মাসে একবার এগুলো করতে হবে। এগুলো কি, এগুলো দেখছেন অবস্থা কি হয়ে গেছে জানালা। এগুলো কিন্তু কঠিন কাজ না, আমরা কঠিন কাজ করি। জমিনের মধ্যে সেচ দিয়া, সার দিয়া, সেচ দিয়া, জমিনের মধ্যে ওষুধ দিয়া ধান ক্ষেতের মধ্যে আসতে হয়। ভেঙে লাইছি, বললাম সেটা ভেঙে লাইছি ভাই। জানলাটি শেষ হইলে ভাই তুই আমার একটু কাজ ছেড়া দে, তোর সোয়াব হইব। আমার কাজ শেষ, আমার খালি এই বাইরের জানালার এই সাইডটি একটু বাড়ি দিয়ে দাও, এই দুটা হেডি আমার সব শেষ। আর ঝাড়ুটা দিতে পারলে কাজ শেষ আমার। নেও, এ 2টা মিনিট লাগবো ভাই, এই সাইডটা আর এই সাইডটা। হ্যাঁ একটু দে ভাই, তোর লাগে দোয়া কইরাম। আরেকজন সাথে থাকলে আমার এতক্ষণ তোমার কাজ শেষ হয়ে গেল নি। দেও, তুমি তো কষ্ট করো, তুমি তো তোমার থেকে চাবিটা পাইছি। আমি তো টেনশনে আসছিলাম যে চাবিটা পাই কিনা মসজিদের। যাক আল্লাহ মিলাইছে। কত কাজই তো ভাই করি, কত কাজ থাকবো জীবনে, কত কাজ জীবনে থাকবো, কত কাজ করবো, কিন্তু এটা আল্লাহর ঘর, এটা করলে এটাই সবচেয়ে উত্তম। এখন ঝাড়ু দিয়ে এলাম, আল্লাহর মতে শেষ। আল্লাহ তোমার পরিবারের সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। তুমি আমার সাথে অ্যাড হয়েছো, একটু একটু এলো তো কইরা গেছো। এই দোনোটা জানলা আমি বাড়ি দিয়ে গিয়া দিতে দিতে তুমি দিতেছো, আমি এনে ওয়ালটা দিয়া লাইছি। ভালো ঝাড়ু নাই তো। যাক আলহামদুলিল্লাহ রে কইলাম, আর কষ্ট করে ঝাড়ু দিতেছে, বাইরের সাইডটা দিয়ে দিতেছে, আমার একটু উপকার হয়েছে। ভাই এনো পানি আইয়া এই জায়গাটি নষ্ট হয়ে রয়েছে রে। মুসা দৈন্য কিছু থাকলে মুসা দিয়ে যাইতাম, মানুষ নামাজ পড়ে দিত। এন দিয়ে পানি আসে। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই জানলার এই সমস্যাটি আছিল, আল্লাহ তোমার নেক হায়াত দান করে দাও ভাই। এটা করছি, এটা বাকি আছে ভাই, লক্ষ্মী ভাই এটা বাকি আছে, খালি এটা বাকি আছে জানলা, এটা আর এটা বাকি আছে, এটা করা হয়েছে। ওই হেডি হেফাসে সবটি করছি, 1টা 2টা 3টা 4টা করা হয়েছে। এই ভিডিও শেষ, আর এটা বাকি আছে। এই যে কাজটা করতেছো না তুমি, তুমি এটা সোয়াব সম্বন্ধে জানো নি? এটা সোয়াব হয়েছে তুমি যদি একটা মসজিদ থেকে একটা টিস্যু, সামান্য একটা টিস্যু বাইরে ফেলাও, তাইলে আল্লাহ সুবহানাল্লাহ তোমার কেমন সোয়াব দেয় দেখো, যে একটা মৃত গাদা ফালানোর সোয়াব হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানি না, আমরা করি না। আর এই যে ময়লাটি পরিষ্কার করতেছো, তোমার অনেক উপকার হবে, তোমার ভিতর কাল আল্লাহ পরিষ্কার করবে। এমন একটা ইয়ার বলা বাসা ছিল, ভাঙ্গে লাইছি আমি, হাতেই ছিঁড়া লাইছি। গলাটি মনে কোথাও গেছে, না না আল্লাহর রহমতে। আমার বাইয়েরা দেখামু ভিডিওটা, লাগে ভিডিওটা করতেছি। এই যে কত ময়লা, ময়লার শেষ নাই। যাক হ্যাঁ হ্যাঁ আমার লগে আইসা কাজে যুক্ত আছে, আল্লাহ আমার কাজটা অনেক আগে লিছে। হ্যাঁ জানলাটা করে নিলাম, আর এই সেট করা হয়ে যাবে। পাঁচবার 6বার মসজিদটা ঝাড়ু দিতে পারলাম হইলে, যে সময়টা মানে জানলাটি
ইয়া করছি, কিন্তু আমি কই না, আগে জানলাটাই শেষ করি, এরপরে এই কাজ ধরাম। এগুলা কাজ হয়েছে আল্লাহর ঘরের কাজ হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আমরা তো দেখা গেছে যে কৃষিকাজ করলে ধান নিয়ে ব্যস্ত থাকি, এরপর গম নিয়ে ব্যস্ত থাকি, সরিষা নিয়ে ব্যস্ত থাকি, মরিচ নিয়ে ব্যস্ত থাকি, টমেটো নিয়ে ব্যস্ত থাকি, দেখা গেছে আমাদের ওই জিনিসটা মাথায় আসে না যে আমরা যদি একটা মসজিদ নিয়মিত পরিষ্কার করি, তাহলে আমাদের কত সোয়াব, কত সোয়াব, কত সোয়াব হবে। আমি কইতেছি, আরে মসজিদটা পরিষ্কার করতেছি, একজনও মানুষ পাই না, আর এমন মসজিদ এমন অপরিষ্কার হয়ে থাকে, করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এমন টাইম আল্লাহ তোমার মিলাই দিছে। আবার চাবি লেগে গেছি, চাবি পায় না, চাবি পায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাই, চাবি পাই না, চাবি পাই না, তুমি আওয়ার পরে চাবিটা আল্লাহ মিলাই দিছে। আবার তুমি এই জায়গাটা করে যাও, আমার অনেক উপকার হয়েছে। আমার শেষ এই সাইড ঝাড়ু দিলে, আর এই সাইড ঝাড়ু দিলে শেষ। বাইরের সাইড এক সাইড ঝাড়ু দিছি, এটা খালি জারণের লেগা বাইরের সাইডটা ঝাড়ু দিছি না, এই জানলাটা জারণের লেগা এই সাইডটা ঝাড়ু দিয়ে লইছি। কত ময়লা ফেলানো হয় একটা মসজিদ পরিষ্কার করলে। আর ইমাম সাহেব তো বেতনভুক্ত, মুয়াজ্জিন সাহেব তো বেতনভুক্ত, ঠিক আছে, এরপরেও তো তারা তারা পরিষ্কার যে করি। আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো রাখুক তোমাকে, আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দেব, আমিন। জানলাটি শেষ, এখন ভিতরটা ঝাড়ু দিয়া ময়লাটি একসাথে করে নিলে শেষ। আল্লাহ আকবার, এগুলো কাজ, উত্তম কাজ। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, মানুষ চাইলেই আল্লাহর কাছে চায় তার দিনও ফিরাইতে পারে। কত মানুষ আল্লাহর উপরে ভরসা করে বিদেশ যায়, যাওয়ার পরে কেউ ভালো চাকরি পায়, কেউ ভালো চাকরি পায় না, কেউ থাকে পুলিশের দৌড়ের উপরে, পুলিশ দৌড়ায়। তো একটা মানুষ এত টাকা খরচ করে, এত টাকা নষ্ট করে বিদেশ যাওয়ার পরে যদি তারে পুলিশ দৌড়ায়, সে যদি না খেয়ে থাকে, সে যদি কাজকর্ম না পায়, তাহলে যে লোকটা নিচে এই লোকটাই দায়ী। কারণ হচ্ছে সে নিচে তারে টাকা দিয়া এই লোকটা গেছে বিদেশ। এখন সে ভালো কথা বইলা সব কিছু কইরা সুন্দরভাবে কইয়া বিদেশ নিল, নেওয়ার পরে বিদেশ গিয়ে বেড়ায় কাজ পায় না, বেড়ায় আকামা পায় না, বেড়া আকামার লেগে দৌড়ায়, বেড়ায় ইয়ার লেগে দৌড়ায়, বেটার রাত্রে ঘুমাইলেও টেনশনে থাকতে হয় যে পুলিশ নি ধরে লয়ে জিগে। তা আমি এতগুলো টাকা অপচয় করে আমি বিদেশ গিয়ে আমি যদি ঠিকমতো কাজই করতে না পারি, আমার যদি কাগজই দেওয়া না হয়, আর আমি যদি বিপদে পড়ে থাকি, তাহলে আমি বিদেশ যাওয়ার দরকার কি? আশা কইরা কত কিছু কইরা মানুষ বাড়ির সব কিছু সম্বল শেষ সম্বলও বিক্রি করে চায় মানুষ বিদেশ যায়। ইয়া যদি আল্লাহ দেয় কামাই রোজগার করি, তাহলে দিনটা ফিরবো, ভালোভাবে চলতে পারবো, ছেলে মেয়েদের মানুষ করতে পারবো, বাড়িতে একটা বিল্ডিং দিতে পারবো, কিছু জায়গা কিনতে পারবো, এই আশা নিয়ে মানুষ বিদেশ যায়। যখন গিয়া দালালে খপ্পরে করে বিপদ তো শেষ কইরা একটা মানুষ সর্বশেষ হয়ে যায়, তখন তার আর কি আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। তবে আত্মহত্যা করা ভালো না, তবে কয়েক ভাই আমাদের বিদেশে গিয়ে আত্মহত্যা করছে এই জন্য যে তার এই কাজও পায় না, চোরের মতো ফলে ফলে থাম লাগে, এরপরে আকামও নাই, এরপরে যে আনছে তারে ফোন দিতেও ফোন ধরে না, সব কিছু মিলে তখন সে আর পারে না। জীবন যুদ্ধে একজন সৈনিক হইয়া লাস্টে পরাজিত হতে হয়।
পরিবারের জন্য ফ্যামিলি। তবে যারা আত্মহত্যা করে মারা যায় এটা তাদের মোটেও ঠিক না, এটা তারা খুবই ভুল করে। এক হচ্ছে আত্মহত্যা করা মহাপাপ, দ্বিতীয় হচ্ছে তুমি তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা কার কাছে রেখে গেল, তোমার মা বাবা কার কাছে রইল। তুমি একটা মাত্রই সন্তান, মায়ের একটা মাত্রই ছেলে, তো তোমার ভাই বোন আছে, তোমার পরিবার আছে, তুমি বিয়ে শাদী করছো, তোমার ছেলে মেয়ে আছে, তুমি হারারে কার কাছে রেখে গেলা? কে এগুলা লালন পালন করার দায়িত্ব নেবে? লাস্টে দেখা গেছে ধন সম্পদ না থাকলে মানুষের ঘরে কাজ করে মা তার সন্তানরে ভালো মানুষ করে, কিন্তু বাবার অপূর্ণতাটা তো রয়ে যায়। বাবার থেকে যেটা পাইল না এটার থেকে তো বঞ্চিত হয়ে যায় ছেলেমেয়েরা। অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যায় বাবা না থাকার কারণে। তো এই জন্য কখনোই প্রবাসী ভাইয়েরা এই ধরনের ভুল করবেন না। ফ্যামিলির সাথে বউর সাথে রাগ করে ফাঁসি দিবেন না। ফাঁসি দেওয়া মহাপাপ, পাপের উপরে পাপ। আল্লাহ স্বাভাবিকভাবে আপনার মৃত্যু দিব ওই আশায় থাকবেন, ওই কামনাই করবেন, মাথায় অন্য চিন্তা আনবেন না। কেন জানি মনে হইলো এই ফেসবুকে এটার আজকে সারমো, ভিডিওটার সারমো মানুষকে উৎসাহিত করার জন্য, জাস্ট আর কিছু না। যে চাইলেই মানুষ কত সহজে একটা কাজ করে নেওয়া যায়, বেশি সময় লাগে না। এই জানলা দিয়ে আসছি, জানালার সংখ্যা বেশি, যাক আলহামদুলিল্লাহ জানা তো হয়ে গেছে। হুজুরের মসজিদের ইমাম সাহেব এসে দেখলে খুশি হইব। আমরা পাপি লোক, আল্লাহ যদি মাফ করে, মাফ না করলে উপায় নাই। তো বিদেশের বাইরের আমি রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অন্তত কখনো বিচলিত হবেন না। বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন, আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি সেজদা দিবেন। সেজদা দিবেন, আল্লাহরে বলবেন যে আল্লাহ আমরা তুমি মাফ করো, আমি দেশ ছেড়ে প্রবাসে আছি, আমার পরিবারের সবাইরে ভালো রেখো, সুস্থ রেখো, আমাকেও আল্লাহ তুমি নেক খায়ের দান করো, আমি যেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি দেশে গিয়া, আমার সেই তৌফিক দান করো, আমার আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহর কাছে বলবেন, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, আসর নামাজের পর মাগরিবের আগে দিয়া, বৃষ্টির সময় কিছু কিছু সময় দোয়া কবুলের অনেক সম্ভাবনা থাকে। আমরা তো কত দোয়া করি আল্লাহর কাছে, সব দোয়া তো কবুল হয় না। আবার কিছু কিছু সময় আছে ওই সময়টা দোয়া করলে আল্লাহ কবুল করতে। তাহাজ্জুদের সময়, আসর থেকে মাগরিবের এই সময়টা আর সবচেয়ে দামি সময় হয়েছে তাহাজ্জুদের সময়। আর এটা যদি আপনার তাহাজ্জুদের সময় হয়, আবার বৃহস্পতিবার রাত্র শুক্রবার আগের ইয়াটা পাওয়া যায়, এই ময়লাগুলো এখান থেকে বের হয়েছে। যাক আল্লাহ ভরসা, কাউরে দেখাই তো আর লাভ নাই, একটু অপরিষ্কার হয়ে গেছে। তারপরে ভিডিওটা দেখাবো এই জন্য সারার উদ্দেশ্য হয়েছে আমরা যেন সবাই সতর্ক হই বিদেশে যাওয়ার ব্যাপারে। সব কিছু মিলে দিলে মসজিদ করে একটু আল্লাহ যেন একটু পরিষ্কার করি। এ ওই পাশে বল্লার বাসাটা তো আমি ভাঙ্গি নাই, এখন ভাঙ্গিয়াম, তুই খালি দাঁড়াই দাঁড়িয়ে দূরত্বে দেখ, হ্যাঁ কাছের তে না, এটা কিন্তু যারা ফায় ধরে ধরে। আমি এখন খেয়াল করছি বাইরে একটা ভাঙছিলাম, কিন্তু এনে তো অনেক বড়। এই যে বল্লার বাসা, বল্লারই বৈশা রয়েছে রে, এই যে বল্লার বাসা, এটা এখন ভাঙবো, এটা ভাঙতে হবে। মসজিদে মানুষ নামাজ পড়ে, মানুষের সমস্যা হইব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবাই কি দেখবো? বড় হোক। রেডি
রেডি, আল্লাহ আকবার। আহত করে লাইছি দুইটারে, আরেকটা আছে আমার ফাইল। আল্লাহ আকবার। এটি থাইকা তো মানুষের কামড়াইবা আল্লাহ। এই কই যাস? এই 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 খতম দুইটা। ওইটি হ্যান দিয়ে ভাগছে, আরেকটা আইসে রে। ভাঙ্গা লাইছি। হ্যাঁ বললা সেদিক দিয়ে একটা মরছে, এন দিয়ে মরছে একটা, দুইটা। আল্লাহু আকবার। এক সাইড শেষ হয়েছে মাত্র। এখন এগুলা থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরা জায়গা রয়েছে। এগুলো জায়গা, এগুলো ময়লা পড়ছে, এই পুরা ময়লা, এগুলো জায়গা, জানালা জায়গা পড়ছে। এটা পুরো কমপ্লিট হওয়ার পরে আল্লাহর রহমতে
আমি অফিস সাহেবের বাড়ির মসজিদের কাজ মোটামুটি অর্ধেক শেষ, আবার এগুলো জারি দিতে বাকি অর্ধেক শেষ করবো এখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।